মাদ্রাসা পশ্চিম বাংলায় প্রয়োজন নেই। মাদ্রাসা থেকে কি তৈরি হয় সবাই জানে। মাদ্রাসা প্রয়োজনেই নেই। আমি ব্যক্তিগতভাবে বলছি মাদ্রাসা তুলে দেওয়া উচিত। পাকিস্তান বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য বলছি এটার প্রয়োজন নেই আমাদের এখানে। আর ইনভেস্টমেন্ট যা করছে, মাদ্রাসার প্রয়োজন কি আছে সেটা আমি বুঝতে পারছি। মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? সায়েন্টিস্ট তৈরি হয়। কালো পতাকা তারা হাতে নিয়েছেন, দেখানোর চেষ্টা করুন কালো পতাকা। রীতিমতো কালো শুভেন্দু অধিকারীকে গোবর শুনবেন কেন? কেন দিচ্ছে ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে এই চুরি গোবেক? ও কেন মুসলমানদের অপর এত কিনা করছে সেইটাই চাই আমরা দেখতে উঠি। গাড়িকে ভেঙেছে, আমি বাইরে থাকলে আমাকে মারতো। গাড়ির ভিতরে ছিলাম, গাড়িকে দেখেন না, ছবিটা তোলেন না। না না না, কোনো দল না। আমাদের শান্তির জন্য আমরা রাস্তায় বেরিয়েছি। এই যে ঝাঁটা দেখেছেন, এই যে ঝাঁটা, এই ঝাঁটা জুতো ছুঁড়ে মারছে, তো সবে শুরু হলো। এরপরে যে আর কি দিয়ে মারবে সে। এবার ইন্টারনেট বন্ধ করে ভারতের একটি কেন্দ্রীয় মসজিদ ভেঙে দেওয়া হলো। শুধু মসজিদ নয়, অনেক মাদ্রাসাও সিলগালা করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই যে ভারতের এই সমস্ত আচরণ, এই আচরণগুলো আসলেও কতটা বিধ্বংসী এবং কতটা একটা অরাজনৈতিক এবং আমি বলবো একটা ধর্মযুদ্ধ তারা শুরু করে দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। ভারতই একমাত্র দেশ হয়তোবা যে ধর্মের ভিত্তিতে মানুষের উপর এভাবে নির্যাতন করা হয়, ধর্মের ভিত্তিতে মানুষের উপর অত্যাচার করা হয় এবং রাষ্ট্রীয় বাহিনী দিয়ে। দর্শক, আমরা দুইটা নিউজ দেখি যে আসলে ভারতীয় এই শুভেন্দ্র কলকাতায় ক্ষমতা আসার পর তারা মুসলিমদের উপর কী নির্যাতন করছে এবং মুসলিমদের ঘর বাড়ি, মুসলিমদের মাদ্রাসা, মসজিদ কীভাবে তারা অমানবিকভাবে ভেঙে দিচ্ছে। আমরা ছোট্ট একটা ভিডিও দেখি, এরপর বিশ্লেষণ করব। কেন দিচ্ছে ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে এই চুরি গোবেক? ও কেন মুসলমানদের অপর এত কিনা করছে সেইটাই চাই আমরা দেখতে উঠি। গাড়িকে ভেঙেছে, আমি বাইরে থাকলে আমাকে মারতো। গাড়ির ভিতরে ছিলাম, গাড়িকে দেখেন না, ছবিটা তোলেন না। যে নেতা ধর্ম নিয়ে বিবাদ করে সে টাকা কোন নেতা সে জানোয়ার চন্দ্র। শুভেন্দু অধিকারী, ময়ূক রঞ্জনকে তাড়া করে মারো, তাড়া করো, গ্রামকে গ্রাম ওদের তাড়া করো। বেটা নন্দীগ্রামের গুন্ডা, বিজেপির সেই গুন্ডাটা কই ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না। জনরোষের মুখে পালিয়ে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের প্রতিটি মানুষ ক্ষোভে ফুঁসছে। সামনে পেলে জনতা গণধোলাই দিয়ে ছাড়বে শুভেন্দুকে। কথায় কথায় পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক ভাষায় খোঁচা মারা। এছাড়া দেশের ভেতরে হিন্দু মুসলিম বিভেদ করে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়কে বিতাড়িত করাই হচ্ছে এই নেতার নেশা। মনে হয় এই ছাগলটা প্রতিদিন 3 বেলা গোমূত্র আর গোবর সেবন করে, যার কারণে শুধু হিন্দু হিন্দু করে উল্টাপাল্টা কথা আসে মুখ থেকে। হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু। এই শাহজাহানরা একটাও মুসলিম চাচি ভাবি বোনের সঙ্গে করেনি, সব হিন্দু মেয়েদের সঙ্গে করেছে। হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র? এই হিন্দুত্ব ট্যাবলেট খেয়ে দিয়ে হিন্দু জাগো 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 করছে। তা আমরা কি হিন্দুরা কি জেগে নেই, ঘুমিয়ে সবসময় ঘুমিয়ে আছি? এই শুভেন্দুর একমাত্র ওষুধ হলো ডিম থেরাপি আর জুতার বাড়ি। এটাই হলো সেরা চিকিৎসা। ধর্মের নামে এই ব্যক্তি হিন্দু মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দিচ্ছে নিরীহ মানুষের মধ্যে। শুভেন্দুর একতরফা মুসলিম বিদ্বেষী কথার কারণে ভারতের পশ্চিমবঙ্গে আজ হিন্দু মুসলিমদের মধ্যে চিরশত্রুতা সৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলেমিশে আছে, কিন্তু এটি সহ্য হচ্ছে না এই নেতার, যার কারণে প্রতিনিয়ত বপন করে যাচ্ছে সাম্প্রদায়িকতার বীজ। মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢোকে, আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো। যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান। ভারত পাকিস্তান যুদ্ধ লাগানোর আসল কারিগর এই বিজেপির বিতর্কিত ভণ্ড নেতা শুভেন্দু অধিকারী। এর আগেও তার বিতর্কিত কথার জেরে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক নষ্ট হয়েছে। বহুদিন ধরে অশ্লীল এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছে এই উন্নত মানের রামছাগল শুভেন্দু অধিকারী। তাই এবার জনগণের তোপের মুখে নিজ গ্রাম ছাড়া হলো এই বিতর্কিত নেতা। নিজ বাড়ি ও গ্রাম ছেড়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এখানে ওখানে। নন্দীগ্রামে জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যের পর, যেখানে স্থানীয় বাসিন্দারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ করছেন। তাদের দাবি, এই ধরনের মন্তব্য এলাকার শান্তি ও সম্প্রীতিকে বিঘ্নিত করছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা শুভেন্দুর এমন মন্তব্য মেনে নিতে পারি না। আমাদের গ্রামের সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। মাদ্রাসা পশ্চিম বাংলায় প্রয়োজন নেই। মাদ্রাসা থেকে কি তৈরি হয় সবাই জানে।
মাদ্রাসার প্রয়োজনেই নেই। আমি ব্যক্তিগতভাবে বলছি মাদ্রাসা তুলে দেওয়া উচিত। পাকিস্তান বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য বলছি এটার প্রয়োজন নেই আমাদের এখানে। আর ইনভেস্টিগেশন যা করছে, মাদ্রাসার প্রয়োজন কি আছে সেটা আমি বুঝতে পারছি। মাদ্রাসাতে কি হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার কি তৈরি হয়, সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। এখন একটা ভিডিও দেখছিলাম, ভারত মাতা কি জয় বলতে বলছে বাচ্চাটাকে, সে বলতে চাই বলে এটা বলবো না, বন্দে মাতরম বলতে বললে সেটা বলবো না। কি শিক্ষা দেওয়া হয় ওখানে, এটা তুলে দেওয়া উচিত। তো যতজন ধরা পড়ে বিভিন্ন জায়গায়, তার মূল খুঁটিটা ওখানেই পাওয়া যায়। মাদ্রাসার প্রয়োজন এই নির্দেশিকাকে আমি সাধুবাদ জানাই। গভর্নমেন্টের যে স্টেপ খুব ভালো উদ্যোগ, কারণ বিজেপি সরকার না এলে মনে হয় এরকম উদ্যোগ নেওয়া যেত না। মাদ্রাসার প্রয়োজন কী আছে সেটা আমি বুঝতে পারছি। মাদ্রাসাতে কি হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার কি তৈরি হয়, সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। স্কুল কলেজ যে পঠন পাঠন ভারতীয় কালচারে, ভারতীয় সংস্কৃতিতে দীর্ঘদিন থেকে আমাদের যে অতীতের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় যেরকম চলছিল সেরকমই হওয়া উচিত। এটার আমার মনে হয় না প্রয়োজন আছে। তবু বাকিটা রাজ্য সরকারের বিষয়, রাজ্য সরকার দেখলে তবে যে তদন্ত করাচ্ছে সেটা হওয়া উচিত এবং দ্রুত গতিতে হওয়া উচিত। আপনি কি মনে করেন যে এক্সট্রিমিস্ট গ্রুপ সেখান থেকেই ফ্লারিশ করে, তাদেরকে তৈরি করা হয় সেখানে? দেখো, সেটা তো ইনভেস্টিগেশন চলছে, তবে অধিকাংশ যতজন ধরা পড়ে বিভিন্ন জায়গায়, তার মূল খুঁটিটা ওখানেই পাওয়া যায়। সেই জন্য কি আছে, ওখানে যারা পঠন পাঠন করে কি করে, আমি এখন একটা ভিডিও দেখছিলাম, ভারত মাতা কি জয় বলতে বলছে বাচ্চাটাকে, সে বলতে চাই বলে এটা বলবো না, বন্দে মাতরম বলতে বললে সেটা বলবো না। তাহলে কি শিক্ষা দেওয়া হয় ওখানে, এটা তুলে দেওয়া উচিত। তিনটে দাবি আছে। খারিজি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যান, যেগুলো প্রাইভেট ইনভেস্টমেন্ট আসে থেকে। মাদ্রাসার প্রয়োজন, দ্বিতীয় হচ্ছে একটা কথা হয়, আপনি যেটা বললেন সব মাদ্রাসা তুলে দেওয়া হবে। আর থার্ড হচ্ছে যে মাদ্রাসাগুলোকে সিবিএসই, আইসিএসসি বা বেঙ্গল বোর্ডের আন্ডারে আনা হবে। মাদ্রাসার প্রয়োজনেই নেই। আমি ব্যক্তিগতভাবে বলছি মাদ্রাসা তুলে দেওয়া উচিত। মাদ্রাসার থেকে কি তৈরি হয় সবাই জানে। গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করছে, কি আছে না আছে সেটা গভর্নমেন্টের নিজস্ব একটা পলিসি আছে। তবে আমার ব্যক্তিগত মতামত, মাদ্রাসা পশ্চিমবাংলায় প্রয়োজন নেই। পার্টির কথা বলছে, আমি ব্যক্তিগতভাবে আমি বলে দিলাম যে এটা ভারতবর্ষে কতটুকু প্রয়োজন আছে আমার জানা নেই, বাংলাদেশে প্রয়োজন আছে। পাকিস্তান বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য বলছি এটার প্রয়োজন নেই আমাদের এখানে। আর ইনভেস্টিগেশন যা করছে এটাকে ওয়েলকাম জানাই, খুব দ্রুত গতিতে তদন্ত হোক। আর এর কি আছে না আছে সেটা একদম পুরো নিখোঁজ আসা উচিত। যদি এই যে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জন্য এই যে টিমের থেরাপি, পচা টিমের, কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছে? তৃণমূল কংগ্রেস তো উঠেই গেছে, পার্টিটাই তো নেই। পার্টিটা কার সঙ্গে আছে? অধিকাংশ এমএলএ, একদম পুরোপুরি 2/3 এমএলএ বলছে আমরা ওদেরকে মানিই না। সাংসদরাও সেই পজিশনে পৌঁছে গেছে। দলনেতা কে বলছে না, বলছে আমরা নির্বাচিত করব। দেখুন রোজ টিভিতে চলছে। তো সেই জন্য তৃণমূল কংগ্রেস বলে কিচ্ছু নেই। আমি বারে বারে বলে আসতাম এর আগে কি যে জায়গাতে বাংলা কংগ্রেসের চেয়ার আছে, যে জায়গাতে সিপিএম এর আছে, যে জায়গাতে কংগ্রেসের আছে শূন্যের খাতাতে, 4র্থ নাম্বার পার্টি তৃণমূল কংগ্রেস হবে। এটা আমি নির্বাচনের আগে বারে বারে বলেছি, হতে চলেছে। নেক্সট নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটাও বিধায়ক থাকবে না, সাংসদ থাকবে না, শূন্য হয়ে যাবে এই দল। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা ক্ষমতায় এসেছেন 1 মাস হয়ে গেল, 1 মাস ধরে পশ্চিমবঙ্গবাসী দেখছে জাস্টিস হচ্ছে, এটা উচিত না? আইনের আওতায় আনা উচিত। এখন পাবলিককে এতটা খেপিয়ে তুলেছে 15 বছর ধরে, সামান্য থেকে সামান্য ব্যক্তি যেভাবে অত্যাচারিত হয়েছে, এদের অত্যাচারে মানুষ নিজেকে আটকাতে পারছে না। আমি তবু আহ্বান করবো, এগুলো ঠিক নয়। তবে আইনগতভাবে প্রশাসনও দেখছে, প্রশাসন পুরো অ্যালার্ট আছে, শুভেন্দুবাবু পুরো অ্যালার্ট আছে। কিন্তু এতটা এরা অত্যাচার করেছে, আমি নিজে ফলতায় ছিলাম, আমি গ্রামে গ্রামে ঘুরেছি, যেভাবে মায়েরা বোনেরা বেরিয়েছিল সেই সময় ওই রিপোলিং এর সময়, আর আমি কথা বলার সময় দেখেছিলাম, আশ্চর্য হয়ে গেছিলাম। বলছে সাদা ধান পৌঁছে দিতে বলছে, বাড়ি থেকে ভোট দিতে বেরোলে। তৃণমূল কংগ্রেসের ভোটাররা পর্যন্ত এসে বলেছে আমাদেরও ভোট দেওয়ার অধিকার নেই। দীর্ঘ 12 বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। এই জাহাঙ্গীর অ্যান্ড কোম্পানি, অভিষেক ব্যানার্জি কোম্পানির দাপটে আপনারা ভাবতে পারছেন কোন জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে এরা পশ্চিমবাংলাকে। সেই কারণে জনসাধারণ বেরিয়ে বেরিয়ে এই কাজ করছে। ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো সং নেই, কিন্তু প্রশাসনের দায়িত্ব আছে। প্রশাসন দেখছে, যেখানে যেখানে আছে স্টেপ নিচ্ছে প্রশাসন। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আজমল সিদ্দিকী, তিনি গতকাল পদত্যাগ করেছেন। তৃণমূল কংগ্রেসের না 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 কোনো দল না, আমাদের শান্তির জন্য আমরা রাস্তায় বেরিয়েছি। এই যে ঝাঁটা দেখেছেন, এই যে ঝাঁটা, এই ঝাঁটা নিয়ে এসেছি কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য। ওনাকে মারবো বলে উনি আমাদের 100 দিনের টাকা আটকেছে, আমাদের আবাস যোজনার টাকা ধরে মিথ্যাবাদী চোর। জুতো ছুঁড়ে মারছে, তো সবে শুরু হলো। এরপরে যে আর কি দিয়ে মারবে সে তো সময় বলবে।
নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো, জীবনে মুখ্যমন্ত্রী হতো না। ও বেটা 1,500 পুলিশ নিয়ে বেড়ায়। মমতা ব্যানার্জির সরকার আজও ভালো বলে শুভেন্দুর মতো লোককে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। মমতা ব্যানার্জির জায়গায় যদি পশ্চিমবাংলায় অন্য কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকতো, কাঁচা কুঞ্চি দিয়ে পাচার চামড়া তুলে দিত। এবারও নন্দীগ্রামে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুতা ও ঝাঁটা হাতে একত্রিত হয়ে শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে বিরোধী দলীয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের একটি পথসভাকে কেন্দ্র করে। এ সময় তৃণমূল, কংগ্রেস ও বিজেপির নেতা কর্মীদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা হিমশিম খেতে থাকে। এ সময় এক নারী পুরুষ সদস্যও আহত হন। এরপর শুরু হয় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা তাকে গাড়িতে তুলে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে, কিন্তু ততক্ষণে উত্তেজিত তৃণমূল সমর্থকরা জুতা ও ঝাঁটা হাতে স্লোগান দিতে থাকেন। চোর চোর বলে শুভেন্দুকে ধাওয়া করে। শুভেন্দু অধিকারী শিশির বাবু ছেলে চোর, শিশির বাবু ছেলে চোর। উত্তেজিত জনতা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শুভেন্দু অধিকারী শুধু আজ নয়, এর আগেও বহুবার ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে নিয়ে নানা সময়ে আপত্তিকর মন্তব্য ও উস্কানি দিয়ে রাজ্যে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা চালিয়েছেন। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার পালানোর পথটা খুঁজে পাবে না। ওরা এখন থেকে টিকিট বুক করে দিল্লিতে গিয়ে হচ্ছে ওখানে লুকিয়ে বসে থাকবে। যেভাবে প্রত্যেকটা জায়গায় সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছে, সামান্য কোনো ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়াচ্ছে, সেইখানে গিয়ে উস্কানি দিয়ে সেই উত্তেজনা আরো বাড়িয়ে একটা সেখানকার স্থানীয় কোনো ঘটনাকে সেটা রাজনৈতিক ঘটনায় রূপান্তরিত করছে, হিন্দু মুসলিম রাইট বাঁধানোর চেষ্টা করছে শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকের জন্য। যারা প্রকৃত হিন্দু তারা বিজেপিকে সমর্থন করে না, আর যারা বিজেপি করে তারা ছদ্মবেশী জালি হিন্দু। ওটা নেয় যেটাকে এখান থেকে নিয়ে একান করে বাঁধে। কেন যে এরম করে থাকে? একটা হাত এরকম, একটা হাত এরকম, যখন দরকার হয় এরম করে, যখন দরকার হয় এরম করে। নিজে যদি উপোস না করি, আরেকজন উপোসীর পাশে গিয়ে কি করে বসতে পারি? এই যে চিটিং বাজিটা। এসব করে তিনি রাজনীতির ফায়দা তুলে মুখ্যমন্ত্রী হওয়ার পায়তারা করছেন। কিন্তু আমরা পশ্চিম বাংলার মানুষ এই ধরনের বিভেদ সৃষ্টিকারীকে কখনোই বাংলায় ঠাঁই দেব না। তাদের আরও অভিযোগ, নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের এই নেতা এর আগেও বিতর্কিত মন্তব্যের জেরে একবার গ্রেফতার হয়েছিলেন, কিন্তু রাজনৈতিক ও দলীয় প্রভাব খাটিয়ে তিনি জামিনে মুক্তি হয়ে আবারও ধর্ম নিয়ে খেলা শুরু করেছেন। তবে পশ্চিম বাংলার মানুষ এতটা মূর্খ নয় যে এই ভণ্ড ও অশিক্ষিত লোকটিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানাবে। আজকের এই ঘটনাই প্রমাণ করে বাংলার মানুষ হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রেখে একসাথে বসবাস করতে চায়। তারা ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করে না। শুভেন্দু অধিকারীর মতো নেতা যদি ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, তবে তাকে প্রতিহত করার মতো শক্তি পশ্চিম বাংলার সব শ্রেণী পেশার মানুষের আছে। এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা ও বিভেদ সৃষ্টিকারীদের আমরা ঘৃণা করি। দর্শক, বিশ্লেষণ আলোচনা শুনেছেন, আলোচনা দেখেছেন, স্পষ্টই তারা বলছে এখানে মসজিদ মাদ্রাসার প্রয়োজন নেই। স্পষ্ট বলছে এই গেরুয়া এই সমস্ত RSS এর সন্ত্রাসী বাহিনী বলো, প্রয়োজন নেই। একটা ধর্মের মন্দির প্রয়োজন আছে না নাই, এটা ওই ধর্মের মানুষ বুঝবে। একটা ধর্মের মসজিদ প্রয়োজন আছে কিনা মুসলমানদের, এটা মুসলমানরা বুঝবে। কিন্তু তারা নিজেরা দায়িত্ব নিয়ে মসজিদগুলো মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, মাদ্রাসাগুলো সিলগালা করে দিচ্ছে। এবং একটা চিন্তা করেন, একটা ধর্মীয় উপাসনালয় তারা ইন্টারনেট যাতে করে প্রচার হতে না পারে, ইন্টারনেট বন্ধ করে তারা এই ধর্মীয় মসজিদটি তারা ভেঙে দিয়েছে। চিন্তা করতে পারেন কতটা বর্বর, কতটা নির্মম, কতটা অমানবিক, কতটা বলবো সন্ত্রাসী মনোভাব থাকলে একটা ধর্মের উপর, একটা ধর্মের মানুষের উপর এমন আচরণ করতে পারে। এটা একমাত্র ঘটে ভারতীয় হিন্দুত্ববাদীদের কাছ থেকে। আমরা জানি অনেক হিন্দু আছেন যারা অনেক ভালো মানুষ, অনেক ভালো, তাদের সাথে আমাদের বাংলাদেশে অনেক হিন্দু রয়েছেন, কিন্তু ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের মতো কঠোর হিন্দুত্ববাদ পৃথিবীর কোনো রাষ্ট্র নেই। এরা শুধু হিন্দুত্ব না, বরং তারা মুজির বিজেপিকে ক্ষমতা রাখার জন্য এই কাজগুলো করে। মূলত তারা প্রকৃত হিন্দু না, আমি বলবো তারা এই হিন্দুত্ববাদী নামে তারা মোদিকে এই ধর্ম ব্যবসা করে তারা ক্ষমতা বসিয়ে রাখতে চায়। এটাই হচ্ছে তাদের মূল টার্গেট। তো যাই হোক, মুসলমানরা নির্যাতিত হচ্ছে, হয়তো বেশি দিন হবে না, হয়তো সময় একদিন আসবে দ্রুতই মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে।